আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করলেও দ্রব্যমূল্য একেবারেই লাগাম ছাড়া। নিত্যপণ্য থেকে জ্বালানি সবকিছুর মূল্যই ঊর্ধ্বমুখী। এই অবস্থায় হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। দুর্বিষহ জীবনযাপন করছে দেশটির নিম্ন আয়ের মানুষেরাও। আরও জানাচ্ছেন ঋতু সাহা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। রাজধানী দামেস্কের বাসিন্দারা নতুন সিরিয়া গঠনের স্বপ্ন দেখলেও দেশটিতে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট, জ্বালানি তেলের সংকটের কারণে ধস নেমেছে পরিবহন ব্যবস্থায়। সরবরাহ ঘাটতির কারণে হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। কোনো কিছুই এক মুহূর্তে ঠিক হয়ে যায় না, আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। এখানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। কর্তৃপক্ষের উচিত পাইকারি ও খুচরা বিক্রেতাদের উপর নজরদারি করা। আমরা এক ধরনের শূন্যতার মাঝে বাস করছি। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে খাবার বা পানীয় কিভাবে জোগাড় করব তাও বুঝতে পারছি না। তবে দীর্ঘদিনের সংঘাতের পর সিরিয়ার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বাশার আল আসাদের পতন উদযাপনের মধ্যে কারখানাগুলো বন্ধ থাকায় খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটেছিল। তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকে ফিরে আসতে শুরু করেছে। এরই মধ্যে দোকানপাট খুলতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, খাবারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এছাড়া জ্বালানি স্টেশনে পর্যাপ্ত গ্যাস নেই, আর দামও অনেক বেশি। যাতায়াতের খরচা দিনকে দিন ব্যয়বহুল হয়ে উঠছে, কারণ এখানে পর্যাপ্ত জ্বালানি নেই। বর্তমানে আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেক ক্ষেত্রে অর্ধেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এদিকে আসাদ সরকার পতনের ফলে বৈদেশিক বাণিজ্যের উপর কঠোর নিষেধাজ্ঞার অবসানের পর মার্কিন ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিবেশী দেশগুলো থেকে হাজার হাজার সিরিয়ানদের ফিরে আসা ও বাজারে মার্কিন ডলার এবং তুর্কি মুদ্রার উন্মুক্ত ব্যবহারকে দায়ী করছেন অনেকে। ঋতু সাহা, ৭১।